আচ্ছা, আপনাকে দেখছি যে বাচ্চাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছেন যে তোমরা চলে যাও, তোমরা চলে যাও। এটা কেন করছেন বা এটা কি করতে পারেন কিনা? আপনারা কর্মবিরতি পালন করছেন, সেটা ঠিক আছে। আপনাকে দেখছি যে বাচ্চাদেরকে ধমক দিয়ে দিয়ে তাড়িয়ে দিচ্ছেন যে তোমরা চলে যাও। এটা কি ঠিক করছেন কিনা? আপনি ইশারায় বলেন, আপনার গলা ব্যথা হলে ইশারা বলেন। এই কাজটা কি ভালো হয়েছে নি যে আপনার বাচ্চাদের পরীক্ষা বর্জন করছি? আমরা যত পরীক্ষা বর্জন করছি, আমরা আমাদের কর্মবিরতি পালন করছি, তাহলে আমাদের পরীক্ষা বর্জন মানে কি? আমরা পরীক্ষা নিব না? আমরা পরীক্ষা না নিলে বাচ্চারা কিভাবে পরীক্ষা দিবে? আপনি পরীক্ষা নেবেন না সেটা ঠিক আছে। প্রধান শিক্ষক যেহেতু যে কোনোভাবে আয়োজন করছে, উনি আপনাদেরকে অ্যাভয়েড করে বা আপনাদেরকে বাদ দিয়ে আয়োজন করছে। প্রধান শিক্ষককে নিয়ে আমরা একই পরিবারে আছি, উনি আমরা পরিবারের একই লোক। উনার ছিল যে উনি আমার পরিবারের সদস্য, এরা ওদের যন্ত্রণা কষ্টটা আমাকে আগে বুঝতে হবে, দেখতে হবে। এটাকেই বলে প্রধান, এটাকেই বলে একটা ঘর, এটাকে বলে একটা ফ্যামিলি। তাহলে আমার প্রধান শিক্ষক উনার চাকরির জন্য উনি সবাইকে ফোন দিছে, আমাদের 11 জনের কথা তো উনি চিন্তা করেন। আচ্ছা, বাচ্চাদের কাছ থেকে যে আপনারা কাগজ বাচ্চাদের কাছ থেকে কাগজ নেওয়া হয়েছে, যখন আমাদের বিদ্যালয়ে পরীক্ষা হইতেছে তখন পুরা উপজেলায় এটা ছড়াই গেছে, মডেল স্কুলে পরীক্ষা নিচ্ছে। আপনারা নিচ্ছেন না কেন? আমাদের সকল উপর থেকে আমাদেরকে চাপ দেওয়া শুরু করছে যে আপনারা পরীক্ষা নিচ্ছেন, আমাদের উপরে চাপ আসছে। তখন আমরা বাধ্য হয়ে আমরা এটা করতে হয়েছে। এখন এই কাজটা করা ঠিক হয়েছে কিনা? এই কাজটা করা ঠিক হয় নাই, এটাও ঠিক আছে, কিন্তু আমাদের প্রতি যে একটা অনিয়া, আমাদের প্রতি যে একটা অন্যায় অবিচার, এটাও তো চিন্তা করতে হবে, এটাও তো দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে অত্যন্ত দুঃখের সাথে বলি, আজকে 24-25 বছর আমরা একজন সহকারী এই যে একটি পদে জয়েন করে একই পদে আমরা আছি, আমাদের এই যে পদোন্নতিটা হচ্ছে না একটা মামলার কারণে, কিন্তু আমাদের কর্তৃপক্ষের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমরা মনে করি। কারণ একটা মামলা নিষ্পত্তি হইতে কতদিন সময় লাগে সেটা আমার জানা নেই। তবে আমাদেরকে যে এভাবে বঞ্চিত করে আছে, আমাদের 65,000 প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র 32,000 প্রধান শিক্ষকের পদ খালি। সেই ক্ষেত্রে আমাদের পদোন্নতি বন্ধ হয়ে থাকার কারণে এই পদগুলো খালি। এইভাবে প্রতিটা বিদ্যালয় প্রধান শিক্ষকের অভাবে অনেকটা সাফার করতেছে। সেই হিসাবে আমাদের এই যৌক্তিক দাবিগুলোর মধ্যে আমাদের শতভাগ পদোন্নতিটাও আছে। আমি সরকারের কাছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে আমাদের দাবিগুলো মেনে নিয়ে এই যে 11তম গ্রেড, 16 বছর 10 বছরের উন্নীত স্কেল এবং আমাদের শতভাগ পদোন্নতি, এই দাবিগুলো মেনে নিয়ে যত দ্রুত প্রজ্ঞাপন দিবে তত দ্রুত আমরা কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে আবার আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ আলোকিত করে তুলব। আমি আমার এই কথা বলি। আসসালামু আলাইকুম। বিষয়টা খুবই দুঃখজনক যে সকালবেলা আমিও নেবি আমার বাচ্চাদেরকে পরীক্ষার জন্যই আনছি, আসার পরে বাচ্চার পরীক্ষার কাগজ বাচ্চা হাতে দেওয়া হয়েছে। নেক্সট পরে আবার কিছুক্ষণ পরে নেবি মনে 15-20 মিনিট পরে কাগজটা নিয়ে গেছে। এটা খুবই দুঃখজনক, বাচ্চাদের উপর হয়রানি করা। যে আন্দোলন হবে, আন্দোলন চলবে, সব মিলাই তো একটা সিচুয়েশনের মধ্যে চলতে হয়। একটা বছর পুরা পরীক্ষার প্রিপারেশনটা ছিল, এখন আমরা আসছি বাচ্চাকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য, এখন আসি শুনতেছি যে পরীক্ষা হবে না। বিভিন্ন গ্রুপেও শোনা যাচ্ছিল যে পরীক্ষাটা বর্জন করা হয়েছে, সহকারী শিক্ষকদের তাদের দাবির জন্য পরীক্ষা বর্জন করেছে। তো রাত্রে প্রধান শিক্ষক সকল গার্ডিয়ান এবং আমাকেও ফোন দিয়ে জানাইছে যে আজকে যথারীতি পরীক্ষা হবে, আমার বাচ্চাকে যাতে আমি নিয়ে আসি। তো এখন আমি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাচ্চাকে নিয়ে আসলাম, এখন দেখি পরীক্ষা হবে না। এটা খুবই হতাশাজনক। আমি একজন সচেতন গার্ডিয়ান হয়ে এটার প্রতিবাদ জানাচ্ছি যে শিক্ষকরা বাচ্চাদেরকে জিম্মি করে এই পরীক্ষা বর্জনটা করতে পারে না। এখানে আমরা খুবই গার্ডিয়ানরা অসন্তুষ্টি প্রকাশ করছি এবং প্রধান শিক্ষক যেহেতু আমাদেরকে ফোন দিয়েছে, এটার জন্য আমি প্রধান শিক্ষকের কাছে জবাবদিহিতা দাবি করছি যে উনি এটা সুস্পষ্ট জবাব দিবেন যে আমাদেরকে ফোন করা হলো যে পরীক্ষা নিবে, এখন কেন বলবে যে পরীক্ষা হবে না। ধন্যবাদ। আমাকে যেটা বলতে হবে যে আমার কর্তৃপক্ষের কঠিন নির্দেশনা ছিল যে প্রধান শিক্ষকদেরকে এনিহাও পরীক্ষা নিতে হবে। প্রধান শিক্ষক তার এমএলএসএস আছে এবং এলাকার যুব সমাজ, অভিভাবক, ওনাদের সহযোগিতা নিয়ে অবশ্যই পরীক্ষা নিতে হবে। এটা যদি ব্যর্থতা হয়, এক্ষেত্রে
প্রধান শিক্ষক নিজে দায়ী থাকবে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাকে তো আমার রুল, আমার যেটা দায়িত্ব সরকারি, যে আমার কর্তৃপক্ষের আদেশ মেনে সেটা আমাকে করতে হবে। সেই জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি গত রাত্রে 1:30টা পর্যন্ত কাজ করেছি। কাজ করে পরীক্ষার সকল প্রস্তুতি নিয়েছি আমি, এবং আজকে যথারীতি আমি শিক্ষার্থীদেরকে ক্লাসে ঢুকিয়ে ওরা একেবারে নিরাপদে পরীক্ষা দিচ্ছে, সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। তো এখন 10 থেকে 15 মিনিট পরীক্ষা হওয়ার পর এখন সহকর্মীরা তারা আন্দোলনে আছে, তারা গিয়ে বাচ্চাদের বন্ধ করে দিয়েছে। এটা তারা তাদের আন্দোলন হিসেবে তারা করেছে। এই ক্ষেত্রে তাদের কাজ তারা করছে, আর আমার যেটা ডিউটি ছিল আমি তো সেটা করতে পারি। এটা তারা, আমি মনে করি যে ওনারা তো কর্মবিরতিতে আছেন, তো ওনারা কর্মবিরতিতেই থাকতেন। আর প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, প্রধান শিক্ষকের মতো পরীক্ষা নিত। ওনারা ওনাদের কর্মবিরতিতে থাকতো, ওনাদের কর্মবিরতি পালন হইতো, এটা কোনো ব্যর্থতা যাইতো না। ওনাদের বিরতি, ওনারা তো কাজ করতেছে না, ওনারা পরীক্ষা নিচ্ছে না, ওনারা ক্লাস নিচ্ছে না, কর্মবিরতিতে আছেন। এটা তাতে করে ওনাদের এটা সফল হইতো। এভাবে না করে ওইভাবে করলেও এটা সফল হতো। ডিউটি করবেন কিনা ওনারা বলেছেন যে ওনারা ডিউটি করবেন না। সেক্ষেত্রে আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমি সেভাবে কাজ করেছি, এবং ভালোভাবেই আমি পরীক্ষা শুরু করেছি, চমৎকারভাবে শুরু করেছি আমি। এবং আমার অভিভাবক যারা ছিল ওনারা বলছে যে আপনি পরীক্ষা নেন, আমরা পরীক্ষা নেওয়ায় আগ্রহী আছি, পরীক্ষা আপনি নেন, আমাদের বিশ্বাস আছে আপনি ভালোভাবে পরীক্ষা নেবেন। এতটুকু আত্মবিশ্বাস আমাদের আছে। আচ্ছা, অনেক অভিভাবক ছিল। পরীক্ষা শুরু হয়েছে 15 থেকে 20 মিনিট পরীক্ষা বাচ্চারা দিয়েছে। 15 মিনিট হবে, 20 মিনিট মনে হয় হবে না। 15 মিনিটে বাচ্চারা পরীক্ষা দিয়েছে, এর মধ্যে থেকে তাদের কাগজ ছিনিয়ে নিছে। এই বিষয়টা কেমন হয়েছে একটু যদি বলেন, এটা কি অপরাধ হয়েছে কিনা? এটা আসলে ওরা তো শিশু, ছোট মানুষ, ওরা তো আমাদের সন্তান। এখন আমি মনে করি যে দাবি আদায় দুইভাবেই হতে পারে, দাবি আদায় দুইভাবেই হইতে পারে। যেহেতু আমরা শিক্ষক, আমরা খুব অনেস্টলি আমরা আমাদের আন্দোলন চালাইতে পারি। একবারে না হলে বহুবারে হবে, একবার না পারি দেখো শতবার, অনেকবার চেষ্টা করব আমরা, খুব সেটা সুন্দরভাবে হবে। তো শিশুদের সাথে আসলে এভাবে এটা 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 ভালো হয়নি।